ড্রামা শোতেই আমরা ক্লাসের মধ্যে ইয়ানজি নামের একটা ছেলেকে দেখতে পাই। ইয়ানজি পড়াশোনায় একটু দুর্বল ছিল, আর তার পাশের সিটেই আমরা একটা মেয়েকে দেখি যার নাম ছিল ইয়োনা। ইয়োনা আর ইয়ানজি তারা দুজনেই একে অপরের বিপরীত স্বভাবের ছিল। তাদের দুজনের মধ্যে একদমই বনিবনা হয় না। তারা সারাক্ষণ একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। ইয়োনা ইয়ানজিকে সর্বপ্রথম লাইব্রেরিতে দেখতে পায়। সেখানে ইয়োনা জানতে পারে ইয়ানজি তাদের কলেজের একদম লাস্টের দিকে ছাত্র। এটা জেনে সে ইয়ানজির উপর হাসতে থাকে। অন্যদিকে ইয়ানজি কলেজের অ্যাসেম্বলিতে প্রথমবারের মতো ইয়োনাকে দেখতে পায়। সেখানে টপ স্টুডেন্টদেরকে পুরস্কার দেওয়া হচ্ছিল, আর সকলে ইয়োনাকে নিয়ে মজা করছিল, কারণ সে অনেকটা ঝগড়াটে টাইপের মেয়ে ছিল। তাই ইয়োনজি সেখানে ইয়োনার দিকে তাকে হাসতে থাকে। পরের দৃশ্যে আমরা টিচার্স রুমে ইয়োনজিকে পানিশমেন্ট নিতে দেখতে পাই। সেখানে স্যার ইয়োনা ও ইয়ানজিকে বলে, আমার একটি ফ্রেন্ড আছে যে ডকুমেন্টারি ভিডিও বানাবে। সেখানে ভালো স্টুডেন্ট ও খারাপ স্টুডেন্টদেরকে একসঙ্গে 1 মাসের জন্য পর্যবেক্ষণ করা হবে। তখন ইয়োনা স্যারকে বলে, স্যার আমি কি এটা করার জন্য কোনো টাকা পাবো? স্যার বলে, হ্যাঁ অবশ্যই পাবে। এটা শুনে ইয়োনা অনেক খুশি হয়ে যায়। এরপর ইয়ানজির বাবা মা এই ডকুমেন্টারি ভিডিওটির কথা জানতে পারলে তারাও ইয়ানজিকে ভিডিওটিতে কাজ করার জন্য বোঝাতে থাকে, আর তারা জোর করে তাকে রাজিও করিয়ে নেয়। আর পরদিন থেকেই কিছু লোক এসে তাদের ভিডিও শুটিংয়ের কাজ শুরু করে দেয়। কিন্তু এই ইয়োনা ইয়ানজি একদম দুই প্রকৃতির মানুষ ছিল। তারা দুজন দুজনকে একদম সহ্যই করতে পারত না। কিন্তু এই ডকুমেন্টারি ভিডিওর জন্য তাদের 1 মাস একসাথে থাকতে হবে। তাই তারা ক্লাসে, খেলার মাঠে, এমনকি খাবার খাওয়ার সময় একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। এরপর ভিডিও শেষের দিকে তাদের দুজনকে একসঙ্গে বসিয়ে তাদের ফিউচার লাইফের কথা জিজ্ঞেস করা হয়, আর এখানেও তারা একে অপরের বিপরীত কথা বলে। সেখানে ইয়োনজি বলে সে একটা পিসফুল লাইফ লিড করতে চায়, কিন্তু ইয়োনা বলে সে ফিউচারে সকলকে লিড করতে চায় আর সবসময় কাজের মধ্যে থাকতে চায়। এরপর তাদের এই ডকুমেন্টারি ভিডিওটি যখন পাবলিশ করা হয় তখন সেটি একদম ভাইরাল হয়ে যায়, আর সকলেই তাদের এই ভিডিওটিকে অনেক পছন্দ করে। তারপর আমাদের 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা ইয়োনাকে দেখি সে একটা কোম্পানির হয়ে কাজ করে, আর সে তার বস জাংয়ের সামনে অনেক ভালোভাবে প্রেজেন্টেশন দিচ্ছিল, যাতে তাদের কোম্পানির অনেক ভালো প্রমোশন হয়। কিন্তু তার বসের কাছে তার প্রেজেন্টেশনটি ভালো লাগেনি। সে ইয়োনাকে প্রেজেন্টেশনের মাঝখানে থামিয়ে দেয়। কিন্তু এরপর ইয়োনা আর্টিস্ট গোয়ের সাথে কোলাবোরেশনের তার লাস্ট প্ল্যানের কথা বললে সেই তার বসের অনেক পছন্দ হয়ে যায়, আর মিস্টার জাং তাকে সে প্রজেক্টের কাজ শুরু করতে বলে। এরপর তার বস সেখান থেকে চলে গেলে তার কলিগরা বলে, এই আর্টিস্ট মিস্টার গোকে তো আমরা চিনিই না। ইয়োনা বলে, যেভাবেই হোক আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। পরের সিনে আমরা দেখি ইয়োনা একটা গাড়িতে উঠতে যাচ্ছিল। তখনই তার বস এসে বলে, এটা তো আমার গাড়ি। আসলে এখানে ইয়োনাও তার বসের গাড়ি দেখতে একই রকম ছিল, আর সে এটা বুঝতে পারেনি। অন্যদিকে ইয়োনজি অনেক শান্তিতে জীবন কাটাচ্ছে, যেমনটা সে 10 বছর আগে কল্পনা করেছিল। সেখানে তার বন্ধু জিম তার বাবা ও মায়ের একটি ভিডিও শ্যুট করছিল। জিম হলো তার ছোটবেলার বন্ধু, আর ইয়োনজির বাবা মা তাদের দুজনকেই সমানভাবে ভালোবাসে। এরপর ইয়োনজিকে আমরা অন্য একটা বাড়িতে দেখতে পাই, যেখানে বসে সে ছবি আঁকছিল। এখানে আমরা জানতে পারি যে ইয়োনজি একজন আর্টিস্ট, সে মিস্টার গো নামেই বিখ্যাত। ইয়োনজি যখন বসে বসে ছবি আঁকছিল তখন সেখানে তার ম্যানেজার এসে বলে, তুমি আমার ফোন ধরছিলে না কেন? তারপর সে তাকে জগিং করতে নিয়ে যায়। এরপর তারা তিনজন একসাথে সময়টাকে এনজয় করছিল। সেখানে তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে ইয়োনজি তার কাজের ব্যাপারে এখনও তার বাবা মাকে কিছুই বলেনি। অন্যদিকে ইয়োনা একটা রেস্টুরেন্টে বসে ড্রিঙ্কস করছিল, আর সেই রেস্টুরেন্টের ওনার তার বন্ধু ছিল। তার নাম ছিল সুহি। সুহি ইয়োনার সাথে কথা বলছিল, কিন্তু ইয়োনা অনেক বোরিং ফিল করছিল, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর বাড়িতে এসে ইয়োনা আর্টিস্ট গোয়ের ব্যাপারে অনলাইনে রিসার্চ করতে থাকে, যাতে সে তার প্রজেক্টের জন্য আর্টিস্ট গোয়ের সাথে সহজে কোলাবোরেশন করতে পারে। পরের সিনে আমরা ইয়োনজির ফ্রেন্ড জিমকে দেখতে পাই, যাকে তার বস বলছিল ইয়োনা ও ইয়ানজির উপর আবারও একটি ডকুমেন্টারি ভিডিও শ্যুট করতে, কারণ তাদেরকে নিয়ে 10 বছর আগে বানানো ভিডিওটা এখনও অনেক পপুলার, আর তাদের কোম্পানির বানানো সবথেকে বেশি ভিউ পাওয়া ভিডিওটিও ছিল সেটি। এখানে আমরা জানতে পারি ইয়োনজি ও ইয়োনা ঝগড়া করলেও তাদের মধ্যে 5 বছরের একটা টক্সিক রিলেশন ছিল। অন্যদিকে ইয়োনার অফিসেও তার কলিগরা তাদের সেই ভিডিওটি দেখছিল, আর তারা ইয়োনাকে নিয়ে অনেক মজা করছিল। কিন্তু তখনই সেখানে ইয়োনা চলে আসে, আর তাদেরকে বলে, আমি কোনো সময় ঝগড়া শুরু করি না, ইয়োনজি সবসময় ঝগড়া করে। পরের দৃশ্যে আমরা দেখি ইয়োনজির ম্যানেজারও তাদের সেই ডকুমেন্টারি ভিডিওটি দেখে হাসছিল। তখনই তার ফোনে কল আসে। ম্যানেজার তাড়াতাড়ি ফোনটি ইয়োনজির কাছে নিয়ে যায়। ইয়োনজির কাছে এনজে নামের একজন ফেমাস সেলিব্রিটি ফোন করেছিল। এনজে ইয়োনজির কাছ থেকে অনেকগুলো ড্রয়িং কিনেছিল, কিন্তু সেই ড্রয়িংগুলোই তার কাছ থেকে আবার অন্য কেউ কিনতে চাচ্ছে। তাই এনজে ইয়োনজিকে এইগুলোর মতো কিছু ড্রয়িং তৈরি করে তার সাথে দেখা করতে বলে, আর ইয়োনজি হতে রাজি হয়ে যায়। এদিকে ইয়োনজির ম্যানেজার তো বিশ্বাসই করতে পারছিল না যে ফেমাস অ্যাক্ট্রেস এনজে তাদের কাছে ফোন করেছিল।
এরপর রাতের বেলা ইয়োনা ব্লাইন্ড ডেট করতে রেস্টুরেন্টে যায়। সেখানে ইয়োনার বসও ছিল, কিন্তু ইয়োনা অন্য একটা সিটে বসে। কিছুক্ষণ পর সেখানে কিম নামের একটা ছেলে আসে। কিম বলে, আমি এর আগে 4 বার তোমার সাথে দেখা করতে এসে তোমার অপেক্ষাই করেছি, কিন্তু তুমি কাজে ব্যস্ত দেখে দেখা করতে আসোনি। ইয়োনা তখন তাকে সরি বলে, কিন্তু কিম তাকে ইনসাল্ট করে সেখান থেকে চলে যায়। এদিকে তাদের এসব কিছু ইয়োনার বস দেখতে পায়, আর সে ইয়োনার উপর অনেক হাসতে থাকে। এখানে আমরা ইয়নজিকেও দেখতে পাই। সেখানে অ্যাক্ট্রেস এনজের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সে আসতে পারেনি। পরের দিন সকালে ইয়নজির ডোরবেল বাজার শব্দে ঘুম ভেঙে যায়। এরপর দরজা খুলতে এসে সে দেখতে পায় ইয়োনা সামনে দাঁড়িয়ে আছে। সে সাথে সাথে আবার দরজাটা বন্ধ করে ফেলে, আর ঘরে গিয়ে একটি পানির বোতল নিয়ে এসে ইয়োনার মুখের উপর স্প্রে করে দেয়। এরপর আমাদের 10 বছর আগে তাদের রিলেশনশিপের 50তম দিনে নিয়ে আসা হয়। সেখানে ইয়োনা ইয়ানজিকে বলে, যদি আমি কলেজে চান্স পাই আর তুমি যদি না পাও তাহলে কি হবে? ইয়নজি বলে, তাহলে আমি তোমার পাশের কলেজে অ্যাডমিশন নিয়ে নেব, আর আমরা একসাথেই থাকব। এখানে ইয়োনা সবসময় একটু অদ্ভুত টাইপের প্রশ্ন করত। পরের সিনে আমাদের তাদের রিলেশনশিপের 340তম দিন দেখানো হয়। ইয়োনা রাস্তায় হাঁটতে হাঁটতে ইয়নজিকে কল করে বলে, আমি যদি কারোর সাথে ব্লাইন্ড ডেটে চলে যাই তাহলে তুমি কি করবে? ইয়নজি তখন বলে, আমি জিমকে তোমার পিছনে লাগিয়ে দেব। এরপর তাদের রিলেশনশিপের 750তম দিনে ইয়োনা অসুস্থ হওয়ার নাটক করে, আর ইয়নজিকে বলে, আমি যদি সবসময় এরকম অসুস্থ থাকি আর ঠিক না হই তাহলে তুমি কি করবে? ইয়নজি বলে, তোমার তেমন কিছুই হয়নি, তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা বলে সে ইয়োনার জন্য খাবার আনতে চলে যায়। পরের সিনে তাদের রিলেশনশিপের 1565তম দিনে তারা দুজনে একটি পার্কে বসেছিল। সেখানে ইয়োনা ইয়নজিকে জিজ্ঞেস করে, আমি যদি স্টাডি করার জন্য বিদেশে চলে যাই তাহলে তুমি কি করবে? ইয়নজি বলে, তাহলে আমিও তোমার সাথে বিদেশে চলে যাব। ইয়োনা বলে, তুমি লং টাইপের রিলেশনশিপে বোর হও না? তুমি কি আমাকে এতটাই লাইক করো? কিন্তু ইয়নজি সেখানে কিছুই বলতে পারে না, তাই ইয়োনা রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর তাদেরকে আমরা একটি ক্যাফেতে দেখতে পাই। সেখানে ইয়োনা আবার ইয়নজিকে জিজ্ঞেস করে, আমি যদি তোমার সাথে ব্রেকআপ করে নিই তাহলে তুমি কি করবে? ইয়নজি বলে, আমি তোমার মুখ আর কখনোই দেখব না, আর তুমি আমার সামনে আসলেই আমি তোমার মুখে পানি স্প্রে করে দেব, আর তোমার শরীরে লবণ ছিটিয়ে দেব। এখান থেকে সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে ইয়নজি ইয়োনার মুখে পানি স্প্রে করে দিয়েছিল। এরপর তারা ঘরের ভেতরে যায়। তারা প্রথমে কেউই কথা বলছিল না, কিন্তু যখনই ইয়োনা কিছু বলতেই যাবে তখনই বারবার ইয়নজি তাকে কথার মাঝে থামিয়ে ডিস্টার্ব করতে থাকে। তখন ইয়োনা তার ব্যাগ থেকে একটা ড্রয়িং বের করে বলে, এই ছবিটা তুমিই করেছো, আর তুমি মিস্টার গো, তাই না? কিন্তু ইয়নজি এত অস্বীকার করে। ইয়োনা তখন তার মোবাইলে প্রুফ দেখিয়ে বলে, আমি এখানে মিস্টার গো এর জন্য একটা বিজনেস কোলাবোরেশনের প্রপোজাল নিয়ে এসেছি। কিন্তু ইয়নজি তাকে সরাসরি মানা করে দেয়, আর এর ফলে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। তখনই দরজার বেল বাজতে থাকে। ইয়নজির ম্যানেজার এসে দরজা খুলতেই দেখতে পায় সেখানে এনজে দাঁড়িয়ে আছে। ওকে দেখে ইয়নজির ম্যানেজার যেন বিশ্বাসই করতে পারছিল না। সে এনজের মুখের উপর দরজা বন্ধ করে দেয়, আর বলে, আমি কি স্বপ্ন দেখছি নাকি? তখন ইয়নজি গিয়ে দরজাটা খোলে, আর এনজেকে সত্যি সত্যি এখানে দেখে সে নিজেও এটা বিশ্বাস করতে পারছিল না। তারপর এনজে বাড়ির ভেতরে যায়, আর অন্যদিকে ইয়োনা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। কিন্তু তখনই ইয়নজি বাইরে এসে তার আশেপাশে লবণ ছিটিয়ে দেয়, আর তখন ইয়োনার মুখটা একদম দেখার মতো ছিল। আর ইয়নজিকে দেখে মনে হয় যে সে এটা করে অনেক শান্তি অনুভব করছে। এরপর ঘরে গিয়ে সে এনজেকে তার আঁকা সকল ড্রয়িং দেখাচ্ছিল। এনজের কাছে ইয়নজির আঁকা ড্রয়িংগুলো অনেক পছন্দ হয়, আর সে তাকে তার বাড়ির ড্রয়িং করে দিতে বলে। ইয়নজিও এতে রাজি হয়ে যায়। অন্যদিকে ইয়োনা ইয়নজির না করার কারণে অনেক হতাশ হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, আর পেছন থেকে একটা বাইক তাকে ধাক্কা মারতে যাচ্ছিল। কিন্তু তখনই ইয়নজির বন্ধু জিম এসে তাকে বাঁচিয়ে নেয়। ইয়োনা সেখানে জিমকে সবকিছু খুলে বলে। জিম ওকে জিজ্ঞেস করে, ইয়নজিকে তোমার উপর লবণ ছিটিয়ে মেরেছিল? ইয়োনা বলে, তুমি এটা কি করে জানলে? জিম বলে, ইয়নজি দিনে প্রায় 50 বার লবণ ছিটিয়ে মারার প্র্যাকটিস করে। এরপর ইয়োনা বাসায় গিয়ে তার দাদির সাথে বসে ডিনার করে, আর অনেক কথা বলতে থাকে। পরের দিন আমরা ইয়োনার ফ্রেন্ড সোইকে দেখি, যে ইয়নজির বাবার রেস্টুরেন্টে এসে মেনুতে থাকা সকল খাবার অর্ডার করে, আর সে সকল খাবার থেকে একটু একটু টেস্ট করে সে খাবার নিয়ে তার মন্তব্যগুলো একটা ডায়েরিতে লিখছিল। জিম যখন সেটা বুঝতে পারে তখন সে তার সকল খাবারগুলো প্যাক করে দেয়। পরের দিন ইয়োনা অফিসে আসলে তার বস তাকে নিয়ে একটা প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে যায়। এরপর তারা দুজন যখন লিফটের জন্য অপেক্ষা করছিল তখন ইয়োনা তার বসকে জিজ্ঞেস করে, গতরাতে আপনি ঠিকভাবে বাড়িতে পৌঁছেছিলেন তো? মিস্টার জাং তখন বলে, তোমার কি গতরাতের কথা কিছুই মনে নেই? এরপর ইয়োনা যখন লিফটে ওঠে তখন তার গতরাতের সব কথা মনে পড়ে, যে গতরাতে সে কী পরিমাণ ড্রিঙ্কস করেছিল। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। ইয়োনা অনেক ড্রামাও করেছিল, এমনকি সে তার বসকে অনেক বাজে বাজে কথা বলেছিল। এসব মনে করে সে গাড়িতেই তার বসকে সরি বলে। অন্যদিকে ইয়নজির ম্যানেজার তাকে ইয়োনার প্রজেক্টটিতে কাজ করার জন্য রাজি করাতে থাকে।
আর বলে তোমার ফেভারিট আর্কিটেকচার এই প্রজেক্টের ডিজাইনারের কাজ করছে। এইটা শুনে ইয়নজি অনেক অবাক হয়ে যায়। তখন তার ম্যানেজার তাকে বলে ইয়না একটা প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে যাচ্ছে, তুমি এখনই সেখানে গিয়ে তার সাথে দেখা করো। এদিকে ইয়না তার বসের সাথে প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে আসে, আর তারা একসাথে কথা বলতে বলতে যাচ্ছিল। তখনই সেখানে তাদের ইয়নজি ও তার ম্যানেজারের সাথে দেখা হয়। ইয়নজির বস বলে ইয়না তুমি নাকি ইয়নজির সাথে মিলে কাজ করতে চাও, কিন্তু সেখানে ইয়না তার বসের সামনে তাদেরকে অ্যাভয়েড করতে যাচ্ছিল। এইটা দেখে ইয়নার বস তাকে বলে তুমি যদি চাও তাদের সাথে কথা বলতে পারো। ইয়নার বস তাদের দুজনকে অনেক ভালোভাবেই ট্রিট করে, আর এই শপের ব্যাপারে তাদের সব কিছু বলে। এরপর তারা চলে যাওয়ার সময় ইয়নজির ম্যানেজার ইয়নজিকে বলে ইয়নার বস দেখতে অনেক হ্যান্ডসাম, আর তাদের দুজনকে একসাথে দেখতে কাপল মনে হয়। এইটা শুনে ইয়নজি তার ম্যানেজারকে মেরে বলে তুমি আমার সামনে এসব কথা বলবে না। পরের সিনে এনজে তার ড্রেস চেঞ্জ করার সময় দেখতে পায় ইয়নজি তার মেসেজ দেখেও তার কোনো রিপ্লাই দেয়নি। এইটা দেখে এনজে অনেক রেগে যায়, আর সকলকে ডেকে বলে আমি আজকে কোনো রিহার্সাল করব না, আমাকে এক জায়গায় যেতে হবে। অন্যদিকে ইয়না তার বসকে বলছিল আমি মিস্টার গোকে খুঁজে পাইনি, তাই আমি কি অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি। তখন তার বস তাকে বলে তোমার কি সত্যি কিছু মনে নেই। তখন ইয়না আবার তার ফ্ল্যাশব্যাকের কথা মনে করতে থাকে, যেখানে সে তার বসকে বলে দিয়েছিল যে সে মিস্টার গোকে খুঁজে পেয়েছে, আর মিস্টার গো আর কেউ না ইয়নজি, আর সে তার এক্স বয়ফ্রেন্ড। ইয়নার আগের সব কথা মনে পড়তেই সে বুঝে যায় যে সে তার বসের সামনে ধরা পড়ে গেছে। তার বস বলে তোমার যদি ওর সাথে কাজ করতে অসুবিধা হয় তাহলে তোমার জায়গায় অন্য কাউকে রিপ্লেস করা হবে। ইয়না তখন সেখানে পুরোপুরিভাবে ফেসে গিয়েছিল। এরপর সে যখন লিফটে উঠতে যাচ্ছিল তখনই সে লিফটের ভিতর ইয়নজিকে দেখতে পায়। সে ইয়নজিকে বলে তুমি তো এই প্রজেক্টে কাজ করবে না বলেছিলে, তাহলে তুমি কেন আবার এখানে এসেছো। ইয়নজি বলে আমি এখন এগ্রিমেন্টটা পড়েছি। ইয়না বলে আমি জানতাম সেদিন তুমি কিছুই পড়োনি। এরপর তারা দুজনে একে অপরকে দেখতে থাকে। লিফট থেকে বেরিয়ে ইয়নজি তার বাড়ির দিকে চলে আসছিল। তখনই সে দেখতে পায় এনজে তার বাড়ির সামনে গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। ইয়নজি এনজেকে দেখে বলে তুমি এখানে কি করছো। তখন এনজে বলে তুমি কেন আমাকে ইগনোর করছো। এখানে ইয়নজি জানতে পারে এনজে তার কাজ বন্ধ রেখে তার সঙ্গে দেখা করতে এসেছে। পরের সিনে আমরা দেখতে পাই ইয়নজির বন্ধু জিম তার সঙ্গে দেখা করতে এসেছে, আর সে ইয়নজিকে আবারও একটা ডকুমেন্টারি ভিডিও বানানোর কথা বলে। সেখানে ইয়নজি ইয়নাকে অপছন্দ করার 10টি কারণ বলে। সে বলে ইয়না অনেক সেলফিশ, কারণ ক্লাসের কেউই যদি তার কাছে নোট চাইতে আসতো সে তাদেরকে মানা করে দিত, সে কখনই কাউকে হেল্প করতো না। সেকেন্ড রিজন হিসেবে সে বলে সে একসাথে মিলে কাজ করতে পারে না, সে নিজে প্রজেক্ট বানিয়ে নিজে প্রেজেন্টেশন দেয়। থার্ড রিজনে ইয়নজি বলে সে সবসময় খালি কম্পিটিশন করত। একদিন তারা যখন রেস্টুরেন্টে খাচ্ছিল তখন ইয়না সেখানে ড্রিঙ্কস খাওয়ার কম্পিটিশন করে, আর ইয়নজি না চাওয়া সত্ত্বেও তাকে ড্রিঙ্কস করতে হয়। পরের কারণে সে বলে ইয়না সবসময় অন্যদের সাথে ঝগড়া করত, এমনকি ইয়নজিকে ইয়নার ইচ্ছে মতো চুল কাটতে হতো। এরপর একদিন ইয়নজি ইয়নাকে কোনো একটা জায়গায় ঘুরতে যেতে বলেছিল, কিন্তু ইয়না তাকে না বলে সেখান থেকে চলে গিয়েছিল। তখন ইয়নজির বন্ধু ইয়নাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল, আর ইয়নজিকে বলে এমন মেয়ের সাথে কেউ রিলেশন করে নাকি। তখন ইয়নজি বলে তুই ওর ব্যাপারে না জেনে কোনো বাজে কথা বলবি না। এরপর সে ইয়নার ভালো দিকগুলো সম্পর্কে বলে। সে বলে ইয়না সবসময় আমার কেয়ার করত, আমার জন্য নোটস বানিয়ে দিত, আমার মায়ের সাথে গিয়ে সময় কাটাতো। এমনকি ড্রিঙ্কস করার পর ইয়নজি যখন ঠিকমতো হাঁটতে পারছিল না তখন ইয়না তাকে পিছে করে বাড়িতে পৌঁছে দেয়। এরপর ইয়নজি সবার লাস্ট কারণ জানায় যে সে কেন ইয়নাকে হেট করে। সে বলে ইয়না তাকে কিছু না বলেই তার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল, আর সেদিনের পর থেকে ইয়নজি অনেক আপসেট হয়ে পড়েছিল। এদিকে প্রেজেন্টে ইয়নার বস যখন সেই ডকুমেন্টারি ভিডিওটি দেখছিল তখন সেখানে কেউ একজন অনেক বাজে বাজে কমেন্ট করছিল। তখন ইয়নজির ম্যানেজার সেখানেই তার সাথে ঝগড়া লেগে যায়। পরের সিনে আমরা জানতে পারি সেই কমেন্ট করা মেয়েটি আসলে ইয়নার ফ্রেন্ড ছিল। অন্যদিকে এনজেও তাদের সেই ভিডিওটা দেখে খুবই মজা পাচ্ছিল। এরপর এনজে যখন রিহার্সেল দেওয়ার জন্য যাচ্ছিল তখনই ইয়নজি তার কাছে ফোন করে। তারা সেখানে এনজের বিল্ডিংয়ের ড্রয়িংয়ের ব্যাপারে কথা বলে। তারপর তারা ডিসাইড করে যে তারা দুজন একদিন দেখা করবে। কথা শেষ হওয়ার পর ইয়নজি যখন পিছনে ফেরে তখন সে তার ম্যানেজারকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার ম্যানেজার বলে তুমি এই বললে অন্য প্রজেক্টে কাজ করবে, তাহলে তুমি এনজেকে কেন ফোন করেছো। এখানে ইয়নজি ম্যানেজারকে দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ইয়নজি আর এনজে দেখা করবে বলে সে অনেক জেলাস ফিল করছিল। এরপর তারা যখন একসাথে গার্ডেনে কাজ করছিল তখনই জিম এসে আবারও ইয়নজিকে ইয়নার সাথে মিলে ডকুমেন্টারি ভিডিও বানাতে বলে, কিন্তু ইয়নজি তাকে মানা করে দেয়। জিম তখন ভিতরে গিয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু ইয়নজি এতে রাজি হয় না আর সেখান থেকে চলে যায়। তখন ইয়নজির বস বলে তুমি কি সত্যিই ডকুমেন্টারি ভিডিওর জন্য ইয়নজিকে কনভিন্স করবে, কারণ আমি চাই না একসাথে কাজ করতে গিয়ে ইয়নজির মধ্যে ইয়নার জন্য আবারও ফিলিংস তৈরি হোক, কারণ লাস্ট টাইম যখন তাদের ব্রেকআপ হয়েছিল তখন ইয়নজির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল।
সে সবসময় উল্টোপাল্টা কাজ করত। এদিকে ইয়ঞ্জি ঘরে গিয়ে তাদের সে পুরনো ডকুমেন্টারি ভিডিওটি দেখছিল আর ভালো ভালো কমেন্টে লাইক করছিল। তখনই জিম এসে তাকে এসব করতে দেখে ফেলে আর ইয়ঞ্জিকে ডকুমেন্টারি শুট করার ব্যাপারটি নিয়ে ভাবতে বলে। অন্যদিকে ইয়না দেখতে পায় তাদের সেই পুরনো ডকুমেন্টারি ভিডিওটি আবারও ভাইরাল হচ্ছে, তাই ইয়না ভিডিওটি দেখতে শুরু করে আর ভিডিওটি দেখে আসতে থাকে। এরপরের দিন শপিং মলের বাইরে তাদের দুজনের দেখা হয়। সেখানে ইয়ঞ্জি ইয়নাকে বলে, তুমি কি আমাকে ফলো করছো? ইয়না তখন বলে, তুমি হয়তো জানো না যে আমি এখন এখানেই থাকি আর ওই প্রজেক্টের জন্য আমি নোয়া আর্টিস্টের সাথে কোলাবোরেট করব। তখন ইয়ঞ্জি বলে, তুমি কি জানো না ও সবসময় আমাকে কপি করে? ইয়না তখন কিছুটা অ্যাটিটিউড দেখিয়ে বলে, নোয়া তোমার থেকে বেটার। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ইয়না অফিসে গেলে তার বস বলে, আমি আমার প্রজেক্টের জন্য আর্টিস্ট গোকেই চাই, আর সে ইয়নাকে আর্টিস্ট নোয়ের সাথে কন্ট্যাক্ট করতে বারণ করে। ইয়না তো তখন পুরোপুরিভাবে ফেঁসে যায়, কারণ গতকালই সে ইয়ঞ্জির সাথে অ্যাটিটিউড দেখে বলেছিল যে সে তার সাথে কন্ট্যাক্ট করবে না। পরের সিনে আমরা দেখি ইয়ঞ্জির বন্ধু জিম এসে ইয়নাকেও আবার সে ডকুমেন্টারি ভিডিও বানানোর কথা বলছিল, কিন্তু ইয়না তাকে সরাসরি মানা করে দেয়। এদিকে ইয়ঞ্জি তার ম্যানেজারের সাথে বসে ড্রিঙ্কস করছিল আর বলছিল, আমি ইয়নাকে আর্টিস্ট নোয়ের সাথে কাজ করতে দেব না। তখন তার ম্যানেজার বলে, তুমি তো প্রথমে কোলাবোরেট করতে রাজি হচ্ছিলে না। তখন ইয়ঞ্জি তাদের দুজনের আগের ঘটনাগুলো মনে করতে থাকে। পরের দিন ইয়না অফিসে গেলে তার বস তাকে একটা গুড নিউজ দেয়। সে বলে, আর্টিস্ট গো আমাদের প্রজেক্টে কাজ করতে রাজি হয়ে গেছে, আর অফিসে তার ম্যানেজারও এসেছিল। এইটা শুনে ইয়না ইয়ঞ্জির সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। সে ইয়ঞ্জিকে তার সেই অফার অ্যাকসেপ্ট করার কারণ জিজ্ঞেস করে। তখন ইয়ঞ্জি বলে, তোমার আমাকে হেল্প করতে হবে ডকুমেন্টারি ভিডিও বানানোর জন্য। এইটা শুনে ইয়না অনেক রেগে যায়, আর ইয়নাকে এমন রেগে যেতে দেখে ইয়ঞ্জি তো অনেক খুশি হয়। আসলে ইয়নাকে জ্বালানোর জন্যই সেই প্রজেক্টে কাজ করতে রাজি হয়েছে। পরের সিনে আমরা ইয়নাকে ডকুমেন্টারি ভিডিওতে বলতে দেখি যে ইয়ঞ্জি মনে হয় এখনও আমাকে পছন্দ করে, কিন্তু এতে আমার কিছুই আসে যায় না। এরপর 5 বছর আগের সিন দেখানো হয়। এখানে ইয়ন আর ইয়ঞ্জির সাথে ব্রেকআপ হওয়ার পরেও তার মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। সে সবসময় নর্মালভাবেই থাকতো, আর এটা দেখে তার বন্ধু অনেক অবাক হয়ে যায়। কিন্তু পরে আমরা দেখতে পাই ইয়না বাড়িতে এসে বাথরুমের কল অন করে অনেক জোরে জোরে কাঁদে। আসলে ব্রেকআপ হওয়ার পর ইয়নার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে সেটা কাউকে বুঝতে দেয় না। ইয়না ভিডিওতে বলে ইয়ঞ্জি প্রথমে তাকে পছন্দ করত আর সবসময় তাকে ফলো করত, কিন্তু সে তাকে মানা করে দিত। এদিকে ইয়ঞ্জি ঠিক তার উল্টো কথা বলে। সে বলে ইয়না নিজেই তার কাছে এসেছিল। এরপর সে তাদের প্রথম ডেটে যাওয়ার দিনের কথা বলে। ইয়ঞ্জি বলে সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল আর ইয়নার অনেক ঠান্ডা লাগছিল, তাই ইয়ঞ্জি তার জ্যাকেট খুলে ইয়নার গায়ে দিয়ে দেয়, আর সেদিন থেকেই তাদের দুজনের মধ্যে ভালোবাসা শুরু হতে থাকে। এখান থেকে সিন প্রেজেন্টে চলে আসে। আমরা দেখি ইয়না ও ইয়ঞ্জি তাদের ভিডিও করার জন্য জিমকে কিছু শর্ত দেয়। সেখানে ইয়না অনেকগুলো শর্ত দেয়, কিন্তু ইয়ঞ্জি মাত্র 2টা শর্তই দিয়েছিল। এরপর পরদিন থেকেই ডকুমেন্টারি ভিডিও শ্যুট করা শুরু হয়, আর ইয়না ও ইয়ঞ্জি সারাদিন যা যা করে তা দুজন ক্যামেরাম্যান ভিডিও করে, কিন্তু তারা কোনো ইন্টারেস্টিং ফুটেজ ক্যাপচার করতে পারে না। তাই এটা নিয়ে জিম কিছুটা ফ্রাস্ট্রেটেড ছিল। এই কারণে সে তাদের দুজনকে একসাথে ইয়ঞ্জির বাড়িতে আসতে বলে। এদিকে ইয়ঞ্জি যখন তার বাড়িতে ঘুমাচ্ছিল তখনই সেখানে ইয়না আসে, আর সে আস্তে আস্তে ইয়ঞ্জির কাছে চলে আসে। কিন্তু ইয়ঞ্জি ভাবে যে সে হয়তো এটা স্বপ্ন দেখছে, তাই সে ইয়নার গালে হাত রাখে। আর যখন সে সেটা বুঝতে পারে যে এটা স্বপ্ন নয় বাস্তব, তখন সে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে সেখান থেকে তার ড্রয়িং রুমে চলে যায়, আর ইয়নাকেও তার ড্রয়িংগুলো দেখার জন্য ইনভাইট করে। এরপর ইয়না যখন তার ড্রয়িংগুলো দেখছিল তখন সে সেখানে আগের একটা ছবি দেখতে পায়। ছবিটা ইয়ঞ্জি কলেজে থাকতে এঁকেছিল, যেখানে ইয়ঞ্জি ছবিটা আঁকার সময় ইয়নার হাত লেগে ছবিটা নষ্ট হয়েছে। ইয়না বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো এটা ফেলে দিয়েছ। তখন ইয়ঞ্জি বলে, এই ছবিটার মতো তুমি আমার লাইফটাও নষ্ট করে দিয়েছ। এই কথা শুনে ইয়নার অনেক খারাপ লাগে। সে বলে, আমি কিভাবে তোমার লাইফ নষ্ট করলাম? ইয়ঞ্জি বলে, এই যে তুমি বড় একটা কোম্পানিতে চাকরি করো আর আমি ছবি আঁকি। তখনই তাদের ভিডিও করতে করতে জিম সেখানে চলে আসে, কিন্তু ইয়না তার কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা তারা দুজনে একে অপরকে নিয়ে ভাবছিল যে তারা দুজনে আজকে একে অপরের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। পরের দিন ইয়না তার বসের সাথে একটা মিটিংয়ে ছিল। সেখানে তার বস বলে, তোমাদের দুজনের এই ডকুমেন্টারি ভিডিও আমাদের প্রজেক্টের প্রমোটে আরও হেল্প করবে, আর তোমাদের সকলকে নিয়ে একটা পার্টির আয়োজন করব। পরের সিনে আমরা দেখি ইয়ঞ্জির ম্যানেজার টিভিতে আর্টিস্ট নোয়ের ভিডিও দেখছিল। সেখানে আর্টিস্ট নোয়া বলে যে ইয়ঞ্জি সবসময় তাকে কপি করে, আর এটা শুনে ইয়ঞ্জির ম্যানেজার রেগে রিপোর্টার্সদের কল করতে চায়, কিন্তু ইয়ঞ্জি তাকে এটা ইগনোর করতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইয়না যখন অফিসে যায় তখন তার কলিগরা তাকে ভিডিওটি দেখায়, কিন্তু ইয়না তাদের এই বিষয়টি নিয়ে ভাবতে বারণ করে। পরের সিনে ইয়ঞ্জি যখন ঘরে বসে ড্রয়িং করছিল তখন জিম তাকে ইয়নার বসের সাথে মিটিংয়ের কথা বলে। এরপর ইয়ঞ্জি যখন সেই মিটিংয়ে যায় তখন ইয়নার বস তাকে আর্টিস্ট নোয়ের ড্রয়িং কপি করার ব্যাপারে জিজ্ঞেস করে।
তখন ইয়নজি কনফিডেন্টলি বলে যে সে কখনই কাউকে কপি করেনি, কিন্তু এই কথার তার কাছে কোনো প্রমাণ নেই। তখন মিস্টার জাং তাকে সরি বলে আর তাকে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। ইয়নজিও এতে রাজি হয়ে যায়। এরপর ইয়নজি পার্টির জন্য শপিং করতে চায়, কিন্তু সে বুঝতে পারছিল না যে তার কোনটা কেনা উচিত। তাই সে তার শপিংয়ে হেল্প করার জন্য এনজেকে মেসেজ করে, আর এনজে সে ইয়নজিকে শপিং করতে হেল্প করে। এরপর শপিং করার শেষে তারা দুজন একসাথে ডিনারও করে। আর এখানে আমরা বুঝতে পারি যে এনজে হয়তো ইয়ানজিকে পছন্দ করে। এরপরের সিনে ইয়নজি পার্টিতে গেলে সেখানে ইয়নার সাথে তার ধাক্কা লাগে, আর ইয়নজি ইয়নার হাত ধরে ফেলে। এখানে ইয়নজিকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল। তারা দুজন একসাথে কথা বলছিল। তখন সেখানে মিস্টার জাং এসে ইয়নাকে নিয়ে চলে যায়। এরপর ইয়নজি সেখানে আর্টিস্ট নোয়াকে দেখতে পায়। সেখানে নোয়া বলে যে তাদের দুজনকে এই প্রজেক্টে কাজ করার জন্য আনা হয়েছে। এইটা শুনে ইয়নজি অনেক রেগে যায়, কারণ এই ব্যাপারে তাকে কেউই কিছু বলেনি। তাই সে রেগে গিয়ে ইয়নাকে অনেক কথা শোনাতে থাকে। কিন্তু ইয়নাকে দেখে আমরা বুঝতে পারি যে সে আসলে এর ব্যাপারে কিছুই জানে না। ইয়নজি বলে যে ইয়না সবসময় তার লাইফে প্রবলেম তৈরি করেছে। এইটা বলে সে রেগে সেখান থেকে চলে যায়। এখানে আমরা জিমকেও দেখতে পাই, সে কিছু একটা ভাবছিল। এরপর আমাদের ইয়নজি ও জিমের ছোটবেলার সিন দেখানো হয়। ছোটবেলায় ইয়নজি অনেক মিথ্যে কথা বলতো, তাই কেউই তার সাথে মিশতে চাইতো না। সে সবসময় একা একাই থাকতো। তাই ইয়নজিকে একা থাকতে দেখে জিমের অনেক খারাপ লাগতো, কারণ সেও তার বাসায় একা একাই থাকতো। তার বাবা ছিল না, আর তার মাও সবসময় বাইরেই কাজ করত। এজন্য জিম ও ইয়নজি একসাথে তার বাড়িতে থাকতে শুরু করে, আর ইয়নজি জিমের সাথে তার সবকিছু শেয়ার করতে শুরু করে। ইয়নজির বাবা মারও জিমকে অনেক পছন্দ হয়। এখান থেকে সিন প্রেজেন্টে চলে আসে। জিম বলে ইয়নজি তার লাইফের সবকিছু আমার সাথে শেয়ার করেছে। ছোটবেলায় যখন আমার কাছে খাবার ছিল না, সে সবসময় আমার সাথে খাবার শেয়ার করেছে, এমনকি ওর পরিবারও আমার সাথে শেয়ার করেছে। এরপর একদিন কলেজে সে ইয়নাকে দেখতে পায়। সে তাকে হেল্প করতে যায়, কারণ ইয়নাকে প্রথম দেখাতেই তার অনেক পছন্দ হয়। কিন্তু পরে সে জানতে পারে যে ইয়নজিও ইয়নাকে পছন্দ করে। আর একদিন সে তাদের দুজনকে অনেক ক্লোজ হয়ে বসে থাকতে দেখতে পায়। এই যে দেখে তার অনেক খারাপ লাগে, কিন্তু সে তার মনের কথা কখনোই বলে না, কারণ সে চায় না যে ইয়নজি তার জন্য এত কিছু করেছে সে তাকে কষ্ট দেয়। এখানে বন্ধু তার বন্ধুত্ব রক্ষার জন্য নিজের ভালোবাসা মানুষটিকে ছেড়ে দেয়। অন্যদিকে ইয়না আর ইয়নজি একে অপরকে ভালোবেসেও একসাথে থাকতে পারে না, বাট তাদের মধ্যে হয়তো এখনো কোনো ফিলিংস আছে। তো কি মনে হয় তোমাদের, তাদের এই ঝগড়া কি আবারও ভালোবাসায় পরিণত হবে? এটা জানতে হলে তোমাদের দ্বিতীয় পর্বটির জন্য অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্তই। আর চ্যানেলে তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।